বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে মদিনা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সে দরুদ পড়েছি আপনারা বন্ধ করে রেখেছেন যখন বন্ধু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, তোমরা সবাই হৃদয় খুলে শোনো, কালিকা পড়ো পাঁচছবির মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আজকে ঘুমিয়ে নয়, আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো আজকে ঘুমিও না, ওই মুরাকাবা যেমনি করে ইতিকাফ যেমনি করে একটা রুমের মধ্যে জানালার পাশে বসে বসে শোনো। আমার নবী বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, আমার নবী বলে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তোমরা পৃথিবীর বুকে যেই জলসায় বসে আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে উত্তম জলসায় তোমাদের জিকির করে। কেউ যদি আল্লাহর দিকে জিকির করে করে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় জিকির করতে করতে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর তালাশ করে জিকির করতে করতে, আল্লাহ বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা সারা জীবন তপস্যা করে আমি আল্লাহকে খুঁজে পাবে না, যদি আমি আল্লাহ নিজে যদি তাকে ধরা না দেই, আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ কথা দিলাম তার কাছে দৌড়ে এসে ধরা দে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, যোগ্য এবং দক্ষ আলেমের সাথে তোমরা সম্পর্ক করো, তোমাদের কোনো গ্লানি বইতে হবে না। আর আল্লাহ কি বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনের ভাষাটা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সম্মানিত উপস্থিতি, কি বলেছেন? ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ। তুমি যদি রাসূলকে ফলো করতে পারো, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। এটা কি শুধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি নিজে থেকে বলেছেন? নো, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতা ঝরে ঝরে পড়ছে, গাছের ডালটা ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, কেন গো ডেকেছেন গো নবী? আমার নবী বললেন, রে আবু যর, তুমি ওই গাছের দিকে তাকিয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে সবগুলো গাছের পাতা ঝরে গেছে রে আবু যর। আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দাগুলো যারা নামাজের মাধ্যমে অধিক বেশি ভালোবাসা নিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় রে, ওই সিজদা দিতে দেরি রে, ওই শীতের দিনের গাছের মতো তার জীবনের গুনাহগুলো সবগুলো ঝরে, সে আমলনামা শূন্য হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রিহিয়ার মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ, প্রেমীরা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন O believers, save yourselves and your families from the fire. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব কঠোরভাবে বার্তাটা তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন O believers, save yourselves and your families from the fire. আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এই উপরে এদিকে চেয়ার দেন না ওনাদেরকে, ওনারা মুরব্বী মানুষ নিচে বসেছে, আরিফ ওনাদেরকে চেয়ার দেন, এদিকে চেয়ার দে এদিকে চেয়ার দে, এই উপরে স্টেজে চেয়ার দে। মুরব্বীরা এইভাবে নিচে বসে থাকা তো শোভনীয় নয়। আপনারা আমার কাছাকাছি হয়ে বসে এই ভিজাটা ইয়ে করে টিস্যু দিয়ে একটু মুছে দিত। আপনারা ঠান্ডা তো, ঠান্ডার মধ্যে নিচে বসাটা আসলে উচিত না। সম্মানিত উপস্থিতি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আপনারা কথা বলবেন না দয়া করে। আপনারা মুরব্বীরা যদি স্টেজে এসে বসতে চান, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, স্টেজে যথেষ্ট জায়গা আছে, আপনারা উপরে এসে বসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে ডেকে বলেছেন কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে আল্লাহ ডাক দেননি। আপনারা কি আমার কথা শুনবেন? এখানে আলোচনা শুনতে হলে আপনারা আমাকে সবাই টিচার মানতে হবে। যতক্ষণ সময় আমি এখানে থাকবো, আমি টিচার হিসাবে আপনাদের কাছে এসেছি। প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আমি আপনাদেরকে দ্বীন সম্পর্কে ইনস্ট্রাকশন দিব, যেটা আপনাকে দুনিয়াতে সুখী করবে, আখিরাতে মুক্ত হওয়ার জন্য যতগুলো প্রক্রিয়া, সেই ট্রেনিংটা আমি আজকে আপনাদেরকে সাময়িক সময়ের জন্য দিতে এসেছি। আপনারা নিজেদের, আমি জানি আপনারা অনেকে এখানে এডুকেটেড পারসন আছেন, আপনারা সবার অনেক জ্ঞান বিবেক বিবেচনা আছে, তারপরেও আপনারা এই জান্নাতের বাগানে যেতে এসেছেন, আমাকে প্রধান বক্তা হিসেবে আপনারা ইনভাইট করেছেন। যতক্ষণ থাকবো ততক্ষণের জন্য আপনারা আমাকে একজন টিচার হিসাবে মানতে হবে, তাহলে আপনারা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। প্রথমত আপনাদেরকে বলবো, আমার কিন্তু আলোচনায় ঢুকতে হলে কিছু কন্ডিশন দিয়ে আলোচনায় ঢুকি। সম্মানিত উপস্থিতি, আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এই যে পিচ্চিটার হাত থেকে লাইটটা নাও তো, এই যে রেজার লাইটটা কি যে বলে একটা, সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান। এই জান্নাতের বাগান, এটা একদিকে প্রেমের বাগান, আরেকদিকে ভয় ভীতি কিভাবে শিখতে হয় সেই বাগান। তো এই জন্য আপনাদেরকে বলছি, প্রথম যে ফার্স্ট যে কন্ডিশন, সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আপনাদেরকে যদি ভালো না লাগে, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি বাসায় যান, কোন করে শীত। আপনি যদি ঘুমান, আপনার শারীরিক ভাবে একটু হলেও স্বস্তি মিলবে। তবে এখানে বসার পরে যদি আপনি মন দিয়ে আজকের এই বাগানটাকে জান্নাত মনে করতে না পারেন, তাহলে আপনি এখানে বসে কোনো লাভ হবে না। তার কারণ হলো, মানুষের আসল সত্তা কিন্তু এই দেহটা নয়, এই দেহটা নয়। আপনারা আমরা আমাদের জীবনে অনেক শুনেছি, হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড, ডেড বডি। শুনি নাই? কথা বলেন, শুনি নাই? আমরা ডেড বডি, তার মানে মৃত দেহ।
এই শব্দটা আমাদের জীবনে অসংখ্যবার শুনেছি, গণনা করো শেষ করতে পারবো না, কিন্তু জীবনে একটি বারের জন্য আমরা শুনিনি যে ডেড সোল, এই শব্দটা কোনোদিনও শুনিনি। কারণ বাংলাতে যেটাকে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় সেটাকে বলা হয় রূহ, এটাকে ইংলিশে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, সে the soul is the word of my Lord, holy ruhu min amri rabbi, first tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। এই যে থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য কোন জায়গাটা? দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মাটা থাকবে ততক্ষণ পর্যন্তই আপনি আমি আছি। যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তখন আমি বলবো আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ নয়। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার আমার এই বডিতে আত্মাটা আছে, রুহুটা আছে, ততক্ষণই কিন্তু আপনার আমার পাওয়ার। যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তখন কিন্তু আপনার কত প্রিয় সন্তান, এর চেয়ে আর জীবনে কত মানুষের সাথে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি শুধুমাত্র সন্তানের সোনালী ভবিষ্যৎ দেখার জন্য। কিন্তু ওই সন্তানগুলো পর্যন্ত যখন আপনার দুটি চোখের পাতা এক হয়ে যাবে চিরদিনের জন্য, সে একবার ঘর থেকে বের করার পরে আপনাকে আর তিনি কি করবেন না, ঘরে ঢুকাবে। এটাই কিন্তু বাস্তবতা। আমি কিন্তু এই আলোচনাগুলো করার জন্য এখানে আসিনি, প্রতিকূল অবস্থাটা দেখে আপনাদেরকে একটু বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। আপনারা বিরক্ত হন? আমি আপনাদেরকে আরো কিছু কথা বলবো। যারা বিবেকবান তাদের জন্য আজকের ওয়াজ, যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমান আজকে তাদের জন্য এই ওয়াজ, যারা ফিউচার নিয়ে ভাবে আজকে তাদের জন্য সেই ওয়াজ, যারা শুধু পৃথিবী নিয়ে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আজকে আপনাদের কালিকাপুর এবং পাঁচতুবি এই যে এরিয়াটা, এই এরিয়ার প্রত্যেকটা মানুষের আছে উৎসব মুখর একটা পরিবেশ থাকার কথা। আজকে কেন নাই জানেন? কারণ আমরা ইসলামী রঙে রঙিন হতে পারিনি। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য এটার মধ্যেই আপনার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আপনি দুনিয়াতেও পরিপূর্ণতা অর্জন করতে পারবেন এটাকে ফলো করে, এবং আপনার পরকাল যেটাকে ফিউচার বলা হয়, ফিউচারটাকে আপনি ব্রাইটনেস করতে পারবেন। শুধু এই জায়গাটার মধ্যে যদি আপনি আমি সীমাবদ্ধ থাকতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আলে ইমরান, অনেক জায়গায় বলেছেন তবে একটা জায়গা কোট করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। কোথায় যাবেন বলেন তো? বলেছে কে? আরো জোরে বলেন, আরো জোরে। অস্বীকার করতে পারবেন? ওভারটেক করে একটু এগিয়ে যেতে পারবেন? তাহলে কি যে কিসের জন্য দুনিয়ার জন্য আমরা পাগল হব? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? কার জন্য আপনি মরিয়া নিজের ভবিষ্যৎকে কুরবানি করে আপনি যার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন সে আপনার ইন্তেকালের পরে আপনার কবর পর্যন্ত পরিদর্শন করবে না। তাই তো হচ্ছে। এখন তো যায়ক আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা আছি, রাসূলের সুন্নাতকে ধরে রেখেছি। আজকে যারা খারিজি পন্থী তাদের অনুসারী যারা দেখেন তারা সুন্নাত পড়ে না, নফল নামাজ পড়ে না, তারা দাদা দাদি আপন স্বজনদের কবর জিয়ারত করতে যায় না, বেদাত বলে। আল্লাহ রাসূল যদি জান্নাতুল বাকিতে গভীর রজনীতে গিয়ে জিয়ারত করতে পারে তাহলে আমাদের কি তার চেয়ে বেশি জিয়ারত করা উচিত না? এগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে। কেন হারিয়ে যাবে? হক্কানি আলেমগুলো, রাসূলের যে মূল যে পন্থাটা অবলম্বনকারী আলেমগুলো ধীরে ধীরে পৃথিবী থেকে চলে যাবে। আর তারা যখন চলে যাবে তাদের সিরাই করে তারা এলেমটা কবরে নিয়ে যাবে। পৃথিবী একটা সময় এলেম শূন্য হয়ে যাবে। ছোট্ট একটা বিষয়ের সমাধান দেওয়ার মতো আলেম থাকবে না, যদিও দাড়ি টুপি পাগড়ি জুব্বায় তারা অনেক লম্বা হবে। আমার রাসূল আরো বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা নিজেদের স্বার্থের জন্য, সুবিধার জন্য, আধিপত্য বিস্তারের জন্য নিজ নিজ ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে দিবে। আজকে সেটাই কিন্তু আমাদের দেশে প্রচলন হয়ে গেছে। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। সম্মানিত উপস্থিতি, সন্তানের জন্য করবেন না তো কার জন্য করবেন? তবে কিছু কন্ডিশন, কিছু সীমারেখা তো আছে।
আছে না? আপনারা বলেন আজকের রাত্রটা কি ঘরে ঘুমানোর কথা নাকি জান্নাতের বাগানে আসার কথা? এই কম্পিটিশনটা আমাদের মধ্য থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আর এটাই হলো ইসলাম গরিব হওয়ার সিম্পটম। পৃথিবীতে যখন সর্বপ্রথম ইসলাম এসেছিল তখন ইসলাম গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল না। ইসলামের কথা বলতে গেলে রাসূলকে পাগল বলে সম্বোধন করে ঢিল মারতেন, আঘাত করতেন, কিন্তু তারপরে আপনার আমার প্রাণের নবী থেমে থাকেনি। সম্মানিত উপস্থিতি, আমি এসেছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলবো। এই যে আমি বললাম আমরা চলে যাব, মৃত্যুবরণ করার পরে কোথায় যাব? কথা বলেন না কেন? কবরে যাওয়ার পরের অবস্থাটা কি পৃথিবীর কেউ জানে? আপনারটা আমারটা কেউ জানবে? আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরটা কি আমরা জানি? জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা সাবধান হও, পৃথিবীতে লুকানো যায় কিন্তু দুটি চোখ যখন, তোমার দুটি আঁখি যখন এক হয়ে যাবে তখন কিন্তু তুমি কোনো কিছুই লুকাতে পারবে না, কারণ তোমার সামনে সবকিছু একদম প্র্যাকটিক্যালি তোমার সামনে প্রকাশ থাকবে, তুমি কি করেছো আর কি করনি। এটি কে বলেছেন? আল্লাহ। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন কবর যখন ওপেন হয়ে যাবে তখন প্রত্যেককে আমরা দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। দেখেন আল্লাহ কিন্তু কোনো কিছু লুকায়নি। আল্লাহ বলেছেন সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ doesn't wrong his slaves, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। 40 নম্বর আয়াত কোট করে বলছি, মুখস্থ করে যান, আগামীকালকে অথবা আজকে মাহফিল শেষে বাড়ি গিয়ে তালাশ করবেন। সত্যিকারে আল্লাহর রাসূলের পাগল যারা, পরকাল নিয়ে ভাবে যারা, তারা কিন্তু হুজুরদের কথা শোনার পরেই কিন্তু পাগল হয়ে যায়। এটা আসলে সত্যায়িত কিভাবে করা যায়? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ওমানিস জালিমিনা মিন আনসার, তারা যখন বিপদে পড়ে আল্লাহ বলেছেন আমি তাদের জন্য কোনো সাহায্যকারী রাখি না। যেমনটি করোনা কালে দেখেছেন না, কত হাজার হাজার কোটি টাকার মালিক। আমার সামনেও করোনা রোগীর মৃত্যু দেখেছি আমি, একটা সেকেন্ড লাগেনি, বাসার সামনে অ্যাম্বুলেন্স। আমি এশার নামাজ পড়েছি, ওনার যখন শুনলাম যে করোনা পজিটিভ, ওনাকে দেখার জন্য আসলাম। ওনার বিবি এবং ছোট মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে। ওই মেয়েটা দরজা থেকে শুধু আপনার এই যে গেটটাকে ওভারটেক করে বের হয়ে সে কি করবে, আপনার গাড়িতে অ্যাম্বুলেন্সে উঠাবে। আমি দেখলাম হঠাৎ করে দুজন দুই দিকে ধরে নাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। হঠাৎ করে তিনি মাথাটা কি করে ফেললো, একবারে নিচের দিকে করে ফেললো। তখন আমি একেবারে আরো নিচু হয়ে আমি ওনার দিকে তাকিয়ে দেখলেন জিহ্বাটা এক্সাইট করে কামড় দিয়েছি। আমি তখনই বলেছি মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় বাড়ি, ছেলেরা বিদেশে সেটেল, বউ নিয়ে ছেলেরা বিদেশে থাকেন, কিন্তু ওনার লাশটা কবরে রাখার জন্য দুইজন মানুষকে 2000 টাকা করে 4000 টাকা দিতে হয়েছে, শুধু জাস্ট উপর থেকে নিচে নামিয়ে তাদের কাজ শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? এটার জন্য দায়ী কে? আমরা। কারা? আমরা। কারণ আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে গঠন করেছে। আচ্ছা, যাদেরকে মানুষ মন মতো করে তৈরি করে তাদেরকে কি ধ্বংস করে কি? তখনই তাকে ধ্বংসের জন্য পাগল করা হয়ে যায় যখন সে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। আমরা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছি। আমরা যদিও মুসলমান, আমাদের মধ্যে মুসলমানিত্ব খুঁজেই পাওয়া যায় না। আমি শুধু জাস্ট এক্সাম্পল গুলো পড়ে দিব। আগে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ এখানে কি বলেছেন। সূরা ইনফিতর, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে তৈরি করেছেন। সূরা 3 এর দিকে একটু নজর দিয়ে দেখেন। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আপনার কি অসুস্থ? আমি আজকে দীর্ঘদিন অসুস্থ।
মানুষের বডিটা সুস্থ হলে তাকে সুস্থ বলে না, যার অন্তর সুস্থ তিনিই হলেন সুস্থ। এতগুলো মানুষ প্রথমে একটু হতাশা ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নিক। অনেক মানুষ চলে এসেছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি বলতে পারেন না? আল্লাহ সূরা ৩ এর মধ্যে বলেছে আল্লাহ মানুষকে আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সবকিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছে। আজকে এই মানুষগুলোর কেন এত অধপতন? কেনই বা তাদের জন্য এত প্রতিকূল অবস্থা, নেগেটিভ সিচুয়েশন কেন তাদেরকে ফেস করতে হবে? এটার জন্য দায়ী ওই যে একটু ছোট্ট একটা আলোচনাই যথেষ্ট। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর কি করি না, জুলুম করি না। আমি তো আমার বান্দাকে ভালোবেসে বানিয়েছি, তাদেরকে কন্ডিশন দিয়েছি, রাস্তা দেখিয়ে দিয়েছি। একটা হলো শান্তি, একটা হলো অশান্তি। তুমি এই পথে হাঁটলে শান্তি, এই পথে হাঁটলে অশান্তি। তুমি কোনটা বেছে নিবে না? সম্মানিত উপস্থিতি, এত আদরের বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? একটু আগে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি সবকিছু প্র্যাকটিক্যালি দেখতে পাবো, লুকানোর কোনো সুযোগ নেই। কেন নাই জানেন? আপনারা তো মসজিদের আঙ্গিনায় যদি সিসিটিভি থাকে মসজিদের কোনো জিনিস চুরি করতে যাবেন না, কোনো চৌরাস্তায় যদি সিসিটিভি থাকে ওই চৌরাস্তায় চুরি করতে যাবেন না। যখন শপিং মল বা কোনো কোলাহল পরিবেশে সিসিটিভি থাকে আপনারা সেই জায়গায় ভয়ও যান না। কিন্তু চিরস্থায়ী সিসিটিভি আপনার দুই কাঁধে দুইটা আছে সেটা তো পরোয়াই করেন না। তাহলে আমি কি আমাদের কি বোকা বলবো নাকি বুদ্ধিমান বলবো? বোকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the siege of Allah is difficult। আল্লাহর ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। আল্লাহ বলেছে বান্দা আমি তোমাদের কাছে সবকিছু ওপেন করে দিব, তোমরা প্র্যাকটিক্যালি সবকিছু কি করতে পারবে? দেখতে পারবে, লুকানোর কোনো সুযোগ নাই। কিন্তু দেখার পরে তুমি ভয়ে আতঙ্কে পালিয়ে যাবে? নো, ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্তভাবে, যেটা পিছলানো খুবই সহজ নয়। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরবে খুব শক্তভাবে, ধরার পরে হিসাবটাও নেবে খুব শক্তভাবে। কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো এই পৃথিবীতে যখন সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও প্রকাশ থাকবে সব, অস্বীকারও করতে পারবেন না। আবার দেখার পরে ভয়ে দৌড়ে পালাতেও পারবেন না। আল্লাহ বলেছেন অত্যন্ত শক্ত শিকল দিয়ে বেঁধে দিব এবং হিসাবটাও দিতে হবে। কারোর জন্য জান্নাত কিয়ামত পর্যন্ত, জান্নাতটা চিরকালের জন্য বরাদ্দ, আবার কারোর জন্য জাহান্নাম। আমি আপনাদেরকে বিরক্ত করে আলোচনা করব না। আল্লাহ রাসূল মুসল্লিদেরকে শ্রোতাদেরকে বিরক্ত করে আলোচনা করতে নিষেধ করেছে। আমি অল্প সময়ের মধ্যে ছোট্ট ছোট্ট টপিকস আকারে আপনাদের সামনে যে আলোচনাটা করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি আমি সেটুকু আলোচনা করব। আবারও প্রত্যাশা করবো আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে হৃদয় উজাড় করে কথাগুলো একটু শুনবেন এবং এই শোনার পর থেকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ফার্স্ট টাইম যেটা নিয়ে একটু বলবো, আমি যখন দুরূদ পড়েছি আপনারা অনেকেই কিন্তু দুরূদ পড়েননি। আপনারা এতটাই মনে হয়েছে ইউ আর ভেরি উইক, একেবারে দুর্বল আপনারা। কেন? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে মদিনা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র ৮০ বার যদি দরুদ পড়তে পারে তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সে দরুদ পড়েছি আপনারা বন্ধ করে রেখেছেন যখন বন্ধু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত,
হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, তোমরা সবাই হৃদয় খুলে শোনো, কালিকা পড়ো বাস্তবীর মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আজকে ঘুমিয়ে নয়, আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো আজকে ঘুমিও না, ওই মুরাকাবা যেমনি করে ইতিকাফ যেমনি করে একটা রুমের মধ্যে জানালার পাশে বসে বসে শোনো। আমার নবী বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, আমার নবী বলে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ is the most excellent prayer Muslim religion। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ, যেই দরুদ না পড়লে নামাজ পর্যন্ত শূন্যের উপর ঝুলতে থাকে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো অসংখ্য মুসলমান কাল কিয়ামতের দিন ইমানদারেরা মুমিনেরা মুত্তাকিরা দেখতে পাবে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের পোলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে ফুলসিরাতের পোলের নিচে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, কেউ যদি ফরজ ওয়াজিব তোমার উপর যে আমলগুলো বর্তিয়ে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব, ওই আমলগুলো করার ফাঁকে ফাঁকে যদি সকাল তো সন্ধ্যা দিন ভর যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া দুরূদ পড়তে পারো রে, নবীজির কদমে যদি সালাম পৌঁছে দিতে পারো, আপনার আমার প্রাণের নবী বন্ধু এতটা দামি এতটা নিয়ামত আল্লাহ নিজে যাকে বলেছেন হাবিবুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন 30,000 বছরের রাস্তা হবে পৌঁছানোর পর, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপরের দিক দিয়ে আগুনটা নিচের দিকে ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে উপরের দিকে ধাউ ধাউ করে আগুন উঠতে থাকবে। এমন এক ভয়ঙ্কর এমন এক প্রতিকূল অবস্থার মধ্যে আমি জিবরাইল নবীর দরুদ পড়ে আলা প্রেমিকের জন্য স্পেশাল নিউজ দিয়ে দিলাম। আমি জিবরাইল দায়িত্ব নিয়ে নিলাম রে, আমি জিবরাইল ওই ফুলসিরাতের পল আমি নিজেই পার করে দিব। আজরাইল বন্ধু এত বড় ভয়ঙ্কর, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো আজরাইল। আজরাইল কথা দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে ফরজ ওয়াজিবের আমলের ফাঁকে ফাঁকে কোনো টাইম নেই, কোনো টেবিল নেই, কোনো সময় নেই, পবিত্র অবস্থায় শুধু নবীর প্রেমের দরুদ নবীর প্রেমের নবীকে সালাতু সালাম জানাতে পারবা, আমি আজরাইল কথা দিলাম রে, আমি তোমার মৃত্যুটাকে এমন সহজ করে জানটা কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ আমি কবজ করেছি। আপনাদেরকে আল্লাহ কি জবান দিয়েছে চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য আর মানুষের বদনামের করার জন্য? শপিং মলে গিয়ে গিয়ে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক গল্প করার জন্য? কেন দিয়েছে জানেননি? জানেন না, কারণ জানবেন কেমন করে পৃথিবী আমাদেরকে মাতাল করে দিয়েছে। এই পৃথিবীর একজনের দুতলা ভবন আর একজনের ভাঙা ঘর, সে তো পাগল হয়ে গেছে। সে কি সুদের মাধ্যমে না ঘুষের মাধ্যমে না মানুষ খুনের মাধ্যমে টাকা আসবে, টাকা আনবে, পাগল হয়ে গেছে বন্ধু, কিন্তু আসল কর্মের খবর নাই। কথা বলেন না কেন? এই যে জবানটা দিয়েছে কেন জানেননি? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন তুমি যখন আমার জিকির করবা আমি আল্লাহ তোমার জিকির করব। বন্ধু কালিকাপুর পাঁচতুরি গ্রামের মানুষ কোথায় রে, যে আল্লাহ নিজে বলেছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব, এর চাইতে উত্তম আর কোনো ওয়াজ হতে পারে না। কেমন করে জিকিরটা করব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো জোরে জোরে সুবহানাল্লাহ। তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ও কুউদান বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরে জিকির ছাড়া যাবে না। তবে জিকিরটার নিয়ামতটা কি, জিকিরটার ফজিলতটা কি বন্ধু? এই যে আমরা আজকের এই জলসার মধ্যে বসেছি, এখানে নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, ইমানদারও আছে, আছে না নাই? সব প্রজাতির মানুষ নিয়ে আমরা এখানে বসেছি। যেই প্লেসটাকে বলা হয়
লোকাল প্লেস। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমরা পৃথিবীর বুকে যেই জলসায় বসে আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে উত্তম জলসায় তোমাদের জিকির করি। কেউ যদি আল্লাহর দিকে জিকির করে করে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় জিকির করতে করতে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর তালাশ করে জিকির করতে করতে, আল্লাহ বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা সারা জীবন তপস্যা করে আমি আল্লাহকে খুঁজে পাবে না, যদি আমি আল্লাহ নিজে যদি তাকে ধরা না দেই। আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ কথা দিলাম তার কাছে দৌড়ে এসে ধরা দে। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। স্লোগানটাও সুন্দর হয় না? আলহামদুলিল্লাহ বলেন। ডাক্তার সাহেব একা যে আওয়াজ দিছে, আপনারা সবাই যদি ওনার সাথে একাত্মতা পোষণ করতেন, জান্নাতের বাগানটা মুখরিত হয়ে যেত আর শয়তানগুলো আমাদের থেকে দূরে চলে যেত। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তারা যে বিজয়ী জানেন, কেমনে জানেন বলতে পারবে? আপনারা জান্নাতের বাগানে আসতে পেরেছেন, এটাই আপনাদের বিজয়। কারণ আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন সাইটান ডিসেপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলে মুমিনকে আটকাতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এমন কনকনে শীত, আমার হাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখেন না কি ডিজিটাল জুতা পরছি, অনেক ঠান্ডা, কিন্তু তারপরেও দেখেছি আপনারা চলে এসেছেন। এটাই তো বিজয়ের ঘন্টা। যেরকম মারহাবা, আরো জোরে একটু মহাব্বতে মারহাবার মানি জানেন? তার মানে আপনারা ধন্যবাদ দিচ্ছেন আমাদের, তো ধন্যবাদটা দিবেন না আপনাদের মেহমানকে? আল্লাহ যখন খুশি হয় 3টা কাজ করেন। কোন পিতা মাতার কোলে পাঠিয়ে দেন কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দিয়ে শীতল করে দেন। আল্লাহ যখন খুশি হন তখন কারো বাড়িতে মেহমান পাঠিয়ে দেন। আজকে তো আল্লাহ আপনাদের উপর রাজি, খুশি। আপনাদের বাড়িতে মেহমান আসছে না? এটাই তো আপনাদের দোয়া কবুলের সবচেয়ে বড় দলিল তো এটাই। আজকে দোয়া 100% কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের দোয়ার দরকার আছে না? সবার আছে? আর জোরে আমার দিকে তাকানো বন্ধু, এই জবানের হক কিন্তু আদায় করতে হবে। আপনার বডির মধ্যে 360টা পার্টস আছে, এগুলোর হক আপনাকে পৃথিবীতে থেকে আদায় করে যেতে হবে, অন্যথায় জান্নাত বন্ধ নসিবে জুটবে না। এই জন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন যোগ্য এবং দক্ষ আলেমের সাথে তোমরা সম্পর্ক করো, তোমাদের কোনো গ্লানি বইতে হবে না। আর আল্লাহ কি বলে দিয়েছেন? আমার দিকে তাকান। আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনের ভাষাটা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যারা বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে, আপনি আমাকে একটা স্পেশাল আমল শিখিয়ে দেন যে আমলটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবার আবার নবী তার জিহ্বার দিকে ইশারা করে বললেন তুমি বেশি বেশি করে মাওলার জিকির করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির কিন্তু অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। আল্লাহর হাবিব সমাধান দিয়ে দিয়েছেন জবান এবং কলব দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। বৈজ্ঞানিক যারা গবেষক যারা তাদের গবেষণার ইনস্টিটিউট থেকে বের হয়েছে বন্ধু, জিকিরের আরেকটা ফজিলত হলো ও বন্ধু, জিকির যত করবা তোমার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। বর্তমানে মানুষ বেশি বেশি করে হার্ট অ্যাটাক করে মারা যায়, স্পট ডেথ
জাগাত শেষ। কথা বলে না, আমি কি ভুল বলছি কোনো কথা? বন্ধু, জাগা শেষ হয়ে যায়, কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির থেকে দূরে থাকবেন, আপনার সবগুলো বন্ধু কি হয়ে যাবে? উইক হয়ে যাবে। আপনার জীবনে সফলতা কোনোভাবে সম্ভব না। আপনারা সবাই সামনে আসেন, আমার সাথে সামনে আসেন। যে পিছনে দাঁড়ায় রয়েছে, জায়গা হবে না, আসেন সবাই। এই যে ভাই আসেন, সামনে আসেন, এই যে জায়গা আছে তো, আসেন সবাই আসেন, আমার সাথে জিকির করতে করতে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, সবাই আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমরি নূরের ফোটন জগত করলেন অজালা, নবী আমার নূরের ফোটন জগত করলেন অজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির যে করছেন ভালো লাগছে নি? কার কার কাছে ভালো লাগছে দুই হাত তুলে দেখান। একদম স্ট্রংলি হাত তুলতে হবে, হাঁটু ভাঙা ধয়ের মতো না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। কেন বলেছি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যাওয়ার পরে ওখান থেকে একটু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতি ফলটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলেন, নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলেন, যে আল্লাহ দোসা বলে তার প্রেমী মজিলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জিনিসকে কিন্তু ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, থাকে কি থাকে না? যেমন আমাদের মসজিদে, এই যে আপনাদের বাস্তবে অনেক সুন্দর মসজিদ, মসজিদে যখন আপনারা মনে করেন যে একটু ময়লা জমেছে, তখন এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য কিন্তু একটা ঝাড়ু মসজিদের উপযোগী রেখেছেন, অথবা নেকড়া রেখেছেন, রাখছেন কিনা? আল্লাহর হাবিব বলে দিয়েছে, উম্মত
আল্লাহ এই কারণে বলেছে রে বন্ধু, আলেমদের সাথে প্রেম করো। তোমার পৃথিবীর বুকে এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, যত ক্ষমতাধর ব্যক্তি থাকুক না কেন, কারণ পৃথিবীর জন্য এগুলো লাগবে, এগুলো ছাড়া রাষ্ট্র চলবে না। তোমার যতই থাকুক না কেন, তার মাঝে একজন হক্কানি আলেম অথবা এখন আল্লাহর ওলির সাথে তুমি প্রেমের ডোরি লাগাও, কারণ তোমার দুনিয়া সুন্দর এবং আখিরাত তোমার সুন্দর হয়ে যাবে। আল্লাহ শুধু আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হওয়ার, আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোকগুলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই সত্য এবং সঠিক কথা সব আলেম এবং ভণ্ড ফিরদের মুখ দিয়েও আসে না, আসে একমাত্র হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি ইমাম এবং হক্কানি আলেমদের মুখ দিয়ে। ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, একদম স্টপ। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, এর মধ্যে সত্যিকারের ভয় যদি আমি আল্লাহকে কেউ করে রে, সত্যিকারের ভয় বিধি জানা করে, তারা হলো হক্কানি আলেমরা। কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি কিন্তু ঈমানদার হয়েছেন, অদৃশ্যের যা কিছু বিশ্বাস করার কথা সবই আপনি বিশ্বাস করেছেন। সেকেন্ড যে কন্ডিশন আল্লাহ দিয়েছেন, ইউ ফিয়ার মি, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এই ভয় যদি আপনার হৃদয়ে না থাকে রে, আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু, আপনি ইমানদার হওয়ার পরে ভয় ভীতি নাই থাকতে হবে। তাহলে দুনিয়া এবং পরকালের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি আপনার জন্য অনিবার্য। সুবহানাল্লাহ বলেন আর জোরে। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। ওয়াস্ত করতেছি আমি, আর দুর্বল হইতেছেন ধীরে ধীরে আপনারা। না ভুল বলছি? হ্যাঁ, এতগুলো মানুষ, এত সুন্দর উপস্থিতি, একজনের চোখে ঘুম নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি শক্তি কার জন্য লাগছে? মৃত্যু কি বুড়া হইলে মরবেন এমন কোন কন্ডিশন আছে? এখনকার যুগের বুড়ারা আছে, এই যে আমার চাচারা, আমার দাদারা, ওনারা থাকেন মাঝখান দিয়ে। কিছুদিন আগে আমার সামনে অনেকগুলো মানুষ মৃত্যুবরণ করেছে, আমার রিলেটিভ পার্সন, এর মধ্যে সবগুলো ইয়াং। কারণ এই মুরব্বীদের অন্তর এখনো খুঁজলে ম্যাক্সিমাম মুরব্বীদের অন্তর খুঁজে পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আপনাদের এই যুব সমাজের জন্য বেশি দিন পৃথিবী টিকবে না। বিশেষ করে উন্নত দেশের কথা বলি না, কারণ ওরা তো ইহুদি। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা। বেঈমান কাফিরদের জন্য আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, ওদের জন্য বরাদ্দ করে রেখেছি জাহান্নাম। আল্লাহ বলবেন গো টু হেল, জাহান্নামে চলে যাও। একবারে ফাইনালি তারা কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কিন্তু আমাদের ফিউচার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাও আছে। ঠিক কিনা বলেন? অতীত আছে, বর্তমানও আছে, ভবিষ্যৎও আছে, কিন্তু তাদের ভবিষ্যৎ নেই। আমরা তো তাদেরকে ফলো করতে পারি না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত ধর্মাবলম্বী আছে, প্রত্যেকটা ধর্মাবলম্বী ক্রিয়েট করেছে শয়তান। ইতিহাস খোলেন অথবা ইতিহাসবিদদের সাথে সম্পর্ক করেন, যুক্ত হন, অ্যানালাইসিস করেন, স্টাডি করেন। কারণ আপনি মুসলমান, আপনাকে বিশ্বাস করতে হবে আমি চলে যেতে হবে, আমি এখানে থাকার জন্য আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এত লোভ লালসা, এত রঙিন পরিবেশ যদি আপনাকে না দিত, তাহলে কিন্তু আপনি ইমানের বাজারে কিন্তু হার জিতের খেলা আমরা থাকতো। কথা বলেন না? আল্লাহ রাসূল কি বলেছেন? হাদিস শরীফ দ্বারা প্রমাণ।
যে এই যে আমি এক্সাম্পল দিলাম, আমাদের মসজিদটা ঝাড়ু দেওয়া হয় না, ঝাড়ু দেওয়ার পরে ময়লা পরিষ্কার হয়ে যায় না, নির্দ্বিধায় একজন এসে সেজদা দিতে পারে, খালি ফ্লোরেও কোনো সমস্যা। বন্ধুরে আমার, ওই মসজিদ তুমি পরিষ্কার করেছো, তোমার ঘরে ফ্যানের যে হাতাগুলো তুমি পরিষ্কার করেছো, প্রতিদিন পানি পান করো, পানির গ্লাস তুমি পরিষ্কার করেছো, তুমি যে পোশাকটা প্রতিদিন ইউজ করো তুমি সেটাকে পরিষ্কার করেছো, পৃথিবীর সব তুমি পরিষ্কার করলা না? যে পৃথিবীর সব তুমি পরিষ্কার করে ফেললা, যেগুলো তোমার সঙ্গী হবে না আর যেটা তোমার চিরকালের সঙ্গী, এটা কি তুমি পরিষ্কার করতে পারলা না? এর চেয়ে বড় বোকামি আর কিছুই হতে পারে না। এই জন্য নবী বলেছেন বেশি বেশি করে জিকির করো। তবে আল্লাহর হাবিবের জিকির করে তারপরে আল্লাহর জিকির করবেন, আল্লাহর ঈসা আল্লাহর হাবিব রিসালাতকে বিশ্বাস করার পরে আল্লাহকে বিশ্বাস করবেন, তাহলেই হতে পারবেন ইমানদার। কারণ আল্লাহকে একা একা ডাকলে আল্লাহ খুশি হয় হয়। আপনারা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার নাম শুনছিলেন না? এই যুগের ছেলেরা হয়তো জানেন, আপনার দাড়ি পাকা মুরব্বী বাবা যা মধ্য বয়সী আমার ভাইয়ের, আপনারা সবাই জানেন না? আমি তখন ছোট ছিলাম, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পৃথিবী থেকে পর্দা করেছেন। তিনি 1980 সনে আমেরিকার বস্টন মসজিদে একটা বাহাসে গিয়েছিলেন। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিল একদিকে, আরেকদিকে ছিল 10 লক্ষ খ্রিস্টানকে যিনি দীর্ঘদিন সময় নিয়ে মুসলমান বানিয়েছেন, তার নাম হলো ওয়ারিদ বিন মোহাম্মদ। ওই ব্যক্তিটা একদিকে একটা আলাদা একটা পার্সন ছিলেন। আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, বাংলাদেশ স্মল কান্ট্রি, একটা ছোট্ট দেশ, কিন্তু অনলি ওয়ান পার্সন, একজন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, তিনি বাহাসের জন্য গিয়েছিলেন আমেরিকার মতো দেশে। ওখানে ওরা বক্তব্য দিয়েছিল, আমার দিকে তাকান, এই আলোচনাটা করতাম না, আপনাদের ইমানটাকে টেকসই করার জন্য বলছি। ওনাকে ওখানে ওরা বলেছিল যে তাদের যে ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বলেছেন হি দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সেটা আমাদের নবী, সেটা কার নবী? আমরা কি খুশি না? আপনারা অনেকেই খুশি হতে পারবেন না, ম্যাক্সিমামই খুশি হবেন, তবে আমি অনেক বেশি প্রাউড ফিল করি। I am very successful person, কারণ আখির নবীর উম্মত হয়েছি, এর চেয়ে বড় ক্রেডিট আমার জীবনে আর কিছুই নয়। রাসূল পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, আর রাসূলের জবান মোবারকে কিয়ামতের দিন থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু বলতে থাকবেন আমার উম্মতগুলোকে শান্তিতে রাখো, নিরাপদে রাখো, আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এমন দরদি নবী আর কি আসবে পৃথিবীতে? আমরা কি দেখতে পারবো? পারবো। আমার আগে যেই ভাই আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে তিনি কথাগুলো বলতেছিলেন, আমি এসে ওনাকে ডিস্টার্ব করেছি, কারণ আমার প্রতিদিন প্রোগ্রাম, আমাকে টাইম মেনটেন করাটাই হচ্ছে আমার সবচেয়ে বড়। আর আমার একটা অভ্যাস হচ্ছে আমি স্টেজে বসতে সহজে নামতে চাই না, যদি উপস্থিতিদের যদি মনোযোগ থাকে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, কি বলেছেন? ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ। তুমি যদি রাসূলকে ফলো করতে পারো, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। এটা কি শুধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি নিজে থেকে বলেছেন? নো, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। তিনি কোরআন থেকে আইডেন্টিফাই করে তারপরে তিনি বলেছেন, এটাতে সন্দেহ করার কোনো অবকাশ নাই, সন্দেহ করার কোনো অবকাশ নেই। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ কি শুধু এখানেই সীমাবদ্ধ? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো অবিস দ্যাটস অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। বলেছেন কে? এখন আমাদের মধ্যে অনেক, বিশেষ করে বর্তমান সময়ের ম্যাক্সিমাম ইয়াং যারা, এদের মধ্যে অনেকেই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বর্তমান ডিজিটাল শায়েখদের বক্তব্য শুনে, যারা নবীদেরকে নিচে নামাইতে 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 একেবারে নিচে নামায়। ঠিক কিনা বলেন? আছে না নাই? এই এদিকে তাকান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীর দুশমনের সাথে প্রেম তো থাক দূরের কথা, আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। আমার রাসূল বলেছেন নবীর শানে যারা আঘাত করবে, নবীকে যারা গালি দিবে, তুমি যদি সত্যিকারের উম্মত হও, হযরত ওমরের মতো তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। আর আজকে নবীকে ছোট করলে আমরা বৈধ করার চেষ্টা করি।
নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আমরা বৈধ করার চেষ্টা করি। আমাদের সমাজে এমন অনেক মানুষ কপাল পরা হতভাগা আছে না নাই? সাহাবায়ে কেরামকে যদি কেউ বকা দেয়, গালি দেয়, তোমরা তাদেরকে বাইন্দা পিটাও, প্রহার করো। বলছে কি আল্লাহর হাবিব? আরো কি বলেছে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। অনেক প্রেমের আকাঙ্ক্ষা দেখাবে, তোমার কাছে যাওয়ার জন্য তোমার ঈমান চুরি করবে, অন্য কিছু নয়। তুমি তার থেকে দূরে থাকো এবং তাকেও তোমার থেকে দূরে রাখো, কারণ না হয় তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কি করেছেন? অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ করে রেখেছেন। এখন যেই আল্লাহকে ভালোবাসলে আল্লাহ রাজি হয়ে যায়, যে আল্লাহকে কষ্ট, যে রাসূলকে, সেই রাসূলকে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে? আমার সেই বিষয়ে আলোচনা নয়। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি জানতাম না এত সুন্দর একটা প্লেস এখানে আছে। আমার কাছে একদমই মনোমুগ্ধকর পরিবেশ মনে হয়েছে। আপনাদের রুচির প্রশংসা করতে হয়, আমিন কর। আর যেরকম আমিন। এবং আপনাদের উপস্থিতিটা আমি আসার পরে এত চমৎকার হয়েছে, আমি মুগ্ধ। আর কিছুক্ষণের মধ্যেই আলোচনাটা শেষ করে দিব। হয়তোবা জীবনের শেষ মাহফিল ওটা হতে। নবীকে কষ্ট দিলেন কেউ? নবীকে দাঁড়ায় সালাম দিবেন। কেউ বিরোধিতা করলে তাকে বয়কট করবেন। কারণ আমার দিকে তাকান, অনেকে দলিল খুঁজে পায় না। সূরা ফাতির 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ বলেন না? আর নবীর শানে, নবীর আগমনে মিলাদ পড়লে তো দলিল বলে না। আল্লাহ বলে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ আল্লাহর হাবিবকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে কি পাঠিয়েছি। আল্লাহর ফজল আমাদের কাছে পাঠিয়েছেন, রহমত পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সব সম্পদ চাইতে দামি। তো নবী কি রহমত না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অস্বীকার করতে পারবে? অস্বীকার করলেই কাফের। আছে না? আমাদের নবীকে নূর বললে অনেকেই বলে নবী নাকি মাটি। তারা আসলে কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান নাই। মানুষ কয়েক রকম ভাবে তৈরি হয়েছে, এর মধ্যে ব্যতিক্রম তো আল্লাহর হাবিব। কারণ মাটির তৈরি একমাত্র আদম ও সফিউল্লাহ। একমাত্র আদম আলাইহিস সালাম মাটির তৈরি। হাওয়াও কিন্তু মাটির না, আদমের পাঁজরের হাড় থেকে তৈরি। আর আপনি আমি তো মোটেও মাটির না, বাবা মার শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি। এই বিষয় নিয়ে আলোচনা করলে লম্বা আলোচনা করব। নবীকে নিয়ে যেহেতু বিতর্ক আছে, সেই জন্য আপনাদেরকে বলছি, নবী কখনোই আমাদের মতো সাধারণ নয়। নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কেউ হাত তোলে নাই। তার মানে নবীর মতো কেউ নেই। একটা জায়গা চিন্তা করলে তো অবাক লাগে। এই যে এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে নবীজি ঘুমন্ত, জিবরাইল এসে ডাকলেন। জমজমের কিনারায় নিয়ে ওপেন হার্ট সার্জারি, যেটাকে বর্তমান ডিজিটাল দেশে বলা হয়, যেটাকে আমরা সাধারণভাবে আগে বলতাম অপারেশন। অপারেশন হলো আপনার কোনো ইনজেকশন নেই, কোনো ধরনের কোনো ইয়া নেই, প্রস্তুতি নেই। তিনি ওপেন হার্ট সার্জারি হলো, সবকিছু এক্সাক্ট হলো। আবার তিনি এক আসমান দুই আসমান করে করে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 7 আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন। কথোপকথনের মাধ্যমে বোরাককে আপনি বিদায় করে রাফাফের মাধ্যমে মহাশূন্য পাড়ি দিলেন। একইবারে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেলেন। অনেক কিছু করার পরে আবার তিনি সেই রজনীতেই চলে আসলেন। তাহলে এখান থেকে কি আমাদের মতো বোঝা যায়? আরো জোরে বলেন। কখনোই আমাদের মতো বোঝা কি বলে ভাইজান, আপনাদেরকে আরেকটু রিকোয়েস্ট করব, এই জায়গাটাতে একটু খালি আছে, আপনারা এইদিকে চলে আসেন। বিশেষ করে এই যে এই কর্নারে যে যুবক ভাইয়েরা আছে, তোমরা এদিকে চলে আসো। তোমরা যারা এদিকে আসছো এখানে চলে আসো। আসো তোমরা এই কর্নার থেকে এখানে চলে আসো, আমার কাছাকাছি চলে আসো। আসো আসো। এই যে মানুষ ধীরে ধীরে আসতেছে, ওনারা কিন্তু বসতে পারবে না। সুন্নাহ কি? কথা বলবেন না প্লিজ। যেমন
আমি বলি সুন্নাত কাকে বলে? সুন্নাত ওইটাকে বলে আমি বসার পরে আমার ভাই বসতে পারছে না, তাকে বসতে দিব। আমি সুন্নাত ওটাকে বলে আমার ঘরে খাবার আছে, আমি নির্দ্বিধায় খাবার খাচ্ছি, পাশের ঘরে খাবার নাই, এখান থেকে কিছু বাড়িয়ে দিব। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমার পাশে যদি দেখো কোনো গরিব মানুষ আছে, তরকারি রান্না করার সময় ঝোলটা একটু বাড়িয়ে দিও, কারণ তুমি যেন তার ঘরে একটু দিতে। আর যদি তোমার দেওয়ার কোনো খেয়াল না থাকে, ওই ঘরে ছোট্ট বাচ্চা আছে, তুমি জানো ওই বাচ্চাটাকে দেখিয়ে তোমার ঘরে কোনো খাবার তুমি ঢুকিও না, কারণ তুমি তো জানো তুমি বাচ্চাটাকে দিবা না। বাচ্চাটা সারাক্ষণ কাঁদবে, কান্না পিতামাতা সহ্য করতে পারবে না, কারণ বাচ্চাটা কিনে দেওয়ার মতো বাবা মার সেই সমর্থ। ইসলাম তো কি আমরা বুঝি তো না। আসো 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 না এদিকে। আরে এই জায়গাটা তো আরামের জায়গা, ওরা তো বুঝতেছে না এই জায়গাটা একদম একটা 100% একটা আরামের জায়গা। এই কর্নারটা, এখানে এসে বসো না বন্ধুরে আমার, আমার দিকে তাকান। জিকিরে ছিলাম, ঠিক না ঠিক? কোথায়? এবং জিকিরটা কি? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজের জন্য বারণ করা, তাকে উপদেশ দেওয়া, এটাও আল্লাহর জিকির। যেমন করে আজকের এই জান্নাতের বাগানে মানুষগুলো কত জিকির করেছে, এই মানুষের জিকিরের ফজিলত আজকে যারা আয়োজক হয়েছেন বন্ধু, তাদের আমলনামায় চলে এসেছে। এটাও কিন্তু জিকিরের জলসা। আজকে যা করতেছি সেটাও কি জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটা হলো জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলস। যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বন্ধুরে আমার, আপনি জিকির করলেন, এখন ব্যতিক্রম জিকির হলো একটা হলো হজ। নামাজ সম্পর্কে একটা জিকির, নামাজ একটা জিকির। এই জিকিরের ফজিলতটা কেমন? কনকনে শীত আছে, কয়দিন পরে দেখতে পাবো আমরা গাছের পাতাগুলো সব শুষ্ক হয়ে ঝরে পড়ে যাবে, প্রত্যেকটা গাছ বন্ধু শূন্য হয়ে যাবে, একমাত্র তাল গাছ ছাড়া, নারকেল গাছ ছাড়া, ঠিক কিনা বলে? মোটামুটি সব গাছের পাতাই ঝরে যাবে। কত চমৎকার খবর! ও বন্ধু, তোমরা হৃদয় খুলে শোনো। ও কালিকাপুরের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, বিশেষ করে যুবক বন্ধুদেরকে আমি আমন্ত্রণ জানাই রে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতা ঝরে ঝরে পড়ছে, গাছের ডালটা ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, কেন গো ডেকেছেন গো নবী? আমার নবী বললেন, রে আবু যর, তুমি ওই গাছের দিকে তাকিয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে সবগুলো গাছের পাতা ঝরে গেছে রে আবু যর। আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দাগুলো, যারা নামাজের মাধ্যমে অধিক বেশি ভালোবাসা নিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় রে, ওই সিজদা দিতে দেরি রে, ওই শীতের দিনের গাছের মতো তার জীবনের গুনাহগুলো সবগুলো ঝরে, সে আমলনামা শূন্য হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা ট্রেনিং বন্ধু শিখিয়ে দিই। জিকির করার কিছু ধরন আছে, কিছু কন্ডিশন আছে। বিশেষ করে জুমার দিনের জিকিরের ধরন অন্যরকম। আপনাকে পবিত্রতা হতে হবে, অত্যন্ত গুরুত্ব দিয়ে অন্যান্য সময় হতে হবে, না হয় আপনার আমল কবুল হবে না। বন্ধুরে আমার, বর্তমানে একটা বন্ধু ট্রেডিশন হয়ে গেছে কি জানেন? যে জুমার দিনে প্রত্যেকটা মুসল্লি সবার পড়ে যাবে এবং বের হবে সবার আগে। ইমাম সাহেব যখন সালাম ফিরায়, মনে হয় যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা জানেন না, একজন মানুষ নিয়ত করার পরে সালামটা ফিরানোর পরে আরেকজন বন্ধু 4 রাকাত বাদাল জমা পড়বে। কয় রাকাত? এই মুহূর্তে আপনি তার সামনে দিয়ে চলে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন, একজন নামাজীর সামনে দিয়ে চলা কতটা ভয়ঙ্কর, কারণ নামাজের মাধ্যমে সবচেয়ে উত্তম জিকির সে করছে রে। আর তুমি জিকিরটাকে একটা কি বানাইছো? ডিজিটাল বানাইছো। তোমার জিকিরটাকে তুমি ছোট্ট করে দিয়েছো, এটাকে একবার স্কেপ করে দিয়েছো। তুমি তোমার জিকিরটাকে
এটাকে থামিয়ে দিয়ে তুমি বাড়ির জন্য পাগল হয়ে গেছো। আরেকজন আল্লাহর পাগল, তিনি প্রাণ করে জিকির করার জন্য মসজিদে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেছে একজন নামাজীর সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া যে কত বড় অন্যায়, এটা যদি কোনো মুসলিম জানতো রে, তাহলে সে 40 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকতো, তারপরেও নামাজীর সামনে দিয়ে যাইতো না। কত মানুষ জুম্মার দিনে সালাম ফেরানোর পরে অনেক বড় অপরাধের গ্লানি নিয়ে, অনেক বড় পাপ নিয়ে বন্ধু বাড়ি ফিরে যায়। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আজকের পর থেকে কেউ বন্ধু আপনি যদি মনে করেন যে আমি সালাম ফিরিয়ে চলে যাব, বাকি নামাজ পড়বো না, ইমাম সাহেবকে তোয়াক্কা করবো না, ইসলামের বিধানকে তোয়াক্কা করবো না, আমি আপনাকে বলবো প্রত্যেক জমায় আপনি সবার পিছনে বসবেন। কারণ আমি কেন বললাম, কারণ আপনি যে সামনে গিয়ে আগে আগে বসলেন, বের হওয়ার সময় অনেক বড় অপরাধী হয়ে বের হয়েছে। যেই জায়গাতে বন্ধু 40 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকা উচিত, তারপরে নামাজের সামনে দিয়ে যাওয়া উচিত নয়, সেই জায়গায় আপনি নিজের গায়ের জোর খাটিয়ে বের হয়ে গেলেন, এটা কখনোই জিকিরের আদব হতে পারে না। কথা বলেন না কেন? আরেকটা অপরাধ মুসল্লিরা করছে, নামাজি হওয়ার পরেও বন্ধু হাজিরা গাথায় তার নাম নাই। প্রত্যেকটা জুমার দিনে আপনাদের মসজিদের 2 গেটের সামনে 2 জন ফেরেশতা দাঁড়ায় হাজিরা খাতা নিয়ে। যিনি প্রথম কাতারে আসছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, যিনি প্রথম কাতারে বসবে তার আমলনামায় কুরবানির সওয়াব সবার আগে যিনি আসবে, আর যিনি 5 নাম্বার কাতারে বন্ধু ডিম কুরবানির সওয়াব। দেখছেন নি ক্লাসিফাই কেমন করে করেছেন, কতটা নিম্ন লেভেলের মুসল্লি তিনি, আর যিনি সবার আগে গেলেন তিনি কত উচ্চমানের মুসল্লি। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো, এরপর থেকে যিনি আসবে তার কোনো কন্ডিশন নেই, তার কোনো পুরস্কার নেই। বলে হুজুর আপনারা অনেক সময় ইমাম সাহেব যখন খুতবাটা দেয় তখন আপনারা মসজিদে প্রবেশ করেন, হাই রে কপাল পোড়া, তোমরা কেন বুঝো না? ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, খুতবা নিয়ে যখন বন্ধু দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে। বন্ধ করার পরে বন্ধু বলে হুজুর রহস্য কি, কেন বন্ধ করে দেয়? কারণ খুতবা পড়া সুন্নাত, শোনা হলো ওয়াজিব। ফেরেশতারা ওই তাদের কাজ বন্ধ করে তারা ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তারা দাঁড়িয়ে যায়। তাহলে হতভাগা মুসল্লি মসজিদে আছে কিনা, কপাল পরা আছে কিনা, শূন্য আমল নিয়ে যায় সেটা আছে কিনা? তবে ব্যতিক্রম মজার, যারা জিকিরের বেশি পাগল, জিকির বিভিন্ন ভাবে করা যায়। বন্ধুরে আমার, জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে, আল্লাহর হাবিব বলেছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, কতগুলো কি লাগবে? কদম বলি বা কাইক, আমরা কি বলি? কাইক তো বলি না, একবারে লোকাল গ্রামের ভাষা কাইক বলি। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আপনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। একটা কদমে 1 বছরের ইবাদতের সওয়াব, নফল ইবাদত। তাহলে 100টা কদম লাগলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। হায়াত কিন্তু আমি 100 বছর পাননি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো একটু মাথায় রেখে চলবেন। এবার আসেন যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম বন্ধু, যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম আমি, আজকে পবিত্রতা নিয়ে আলোচনা করব। কারণ বাংলাদেশে অসংখ্য মুসল্লি ডিজিটাল, ওমা কথা কয় না, একবারে দেখতে হ্যান্ডসাম লাগে, একবারে হিরো, কিন্তু বসে তো প্রস্রাব করতে পারে না। দুর্ভাগ্যজনক হলেও সত্য। কথা বলেন না কেন? বুঝেন না কথা? এখন অনেকে রাগ হবে, বলে হুজুর এতক্ষণ লাইনটা তো ভালো ছিল, এখন তো ক্রসিং হয়ে যাচ্ছে। বন্ধু শত্রুতা করে বলছি না, কাউকে বেইন করে বলছি না, এসেছি মূলত আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য। তোমরা ভিতরে আসো না, এই কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়াইছো, অসুস্থ হয়ে যাবা। ভিতরে আসো, আসো আসো সবাই ভিতরে আসো। একেবারে শেষ প্রান্তে চলে আসছি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবার মাধ্যমে পবিত্র হয় এবং নাপাকি দূর করার মাধ্যমে পবিত্র হয়, আল্লাহ ওদেরকে ভালোবাসে। এটা আল্লাহর কথা।
তার মানে পবিত্র যারা তাদেরকে আল্লাহ ভালোবাসে। বলেছেন কে? আমার দিকে তাকান, বলেছেন কে? আল্লাহর হাবিব বলেছেন। এটা হলো আল্লাহর ওয়াজ। আর আল্লাহর হাবিব কি বলেছে দেখেন, আল্লাহর হাবিব বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুরুন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন পবিত্রতা ছাড়া কখনো আমল কবুল হয় না, আর হালাল টাকা না হইলে কখনো দানও কবুল হয় না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমল করার আগে, জিকির করার আগে প্রস্তুতিটা খুব শক্তভাবে নিতে হবে। বর্তমানে আমরা নামাজ পড়ার পরেও মিথ্যা ছাড়তে পারি না, নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারি না, নামাজ পড়ার পরেও মা বাবার কলিজায় আগুন দেওয়া অন্ধনি, নামাজ পড়ার পরেও সামাজিক অস্থিতিশীল অশান্তি বন্ধু বিরাজমান আছে। আছে না নাই? সমস্যাটা কোথায় লুকায়িত? আল্লাহ না বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইসতুনিবাতুল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা যথাযথভাবে আদায় করবে, এক রমজান থেকে আরেক রমজান যথাযথভাবে আদায় করবে, সব গুনার কাফারা হয়ে যাবে রে, যদি ইচ্ছে করে সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ওয়াজ মজা পান না? কার কার কাছে ভালো লাগবে? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একটু মাঝে মাঝে একটু সাড়া দিবেন না? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের ডাক্তার সাহেব ঠিক আছে, উনি কিন্তু আমার আব্বার ডিয়ার ফ্রেন্ড। উনি আলহামদুলিল্লাহ কন্যা। আমি তো আইসা খুঁজা পাই না, একজনকে দেখে চিনতে পারছি, ওই যে লাল দাড়ি, আমাদের বাসার সামনের মসজিদে তিনি প্রতিদিন ওই যে কালেকশনটা করে আর কি। ওই যে আপনার নামটা কি জানি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারাও সালামের জবাব দেন না, তিনি সালাম দিতেন। সৈয়দ মোল্লা অত্যন্ত ধৈর্যের সাথে কাজটা করেন। আমি কি একটু পবিত্রতা নিয়ে আলোচনা করব? বর্তমান সময় সবচেয়ে বেশি যে বিষয়টা জরুরি আপনাদের জানা, আপনাদের বোঝার, কেন জানেন? সম্মানিত উপস্থিতি, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ এটা এদের দোষ না, তো এটা এদের দোষ না। এরা তো হুট করে বড় হয়নি, ওরা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছে। এই যে বড় হওয়া, ধীরে ধীরে বড় হয়েছে, বড় হওয়ার পাশাপাশি কিন্তু তাদেরকে আল্লাহ রাসূল কিন্তু কিছু ট্রেনিং শিখাতে বলেছে। আমরা কিন্তু ব্যর্থ পিতামাতা, তাদেরকে সে ট্রেনিং দিতে পারিনি, কারণ আমরা তো সেটা জানি না, সেটা আমরা জানি না। ঠিক না ঠিক? আর জোরে বলেন। মনে রাখতে হবে এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আপনারা কি জানেন আপনাদেরকে যারা বাবা হয়েছেন আপনাদেরকে আল্লাহ রাসূল কি দায়িত্ব দিয়ে গেছেন? আমার দিকে তাকান প্লিজ, কথা বলবেন না, আমি কিছুক্ষণের মধ্যে শেষ করব, খুব অল্প সময় ওয়াজটা গোছাবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন আযদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম। দুই নম্বর হচ্ছে হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইতের ভালোবাসা, কারণ এই ভালোবাসাটাও শিখা ফরজ, এটা ঈমান। এরপরে বলেছিল আলা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। আগে তুমি ঈমানের ট্রেনিং দাও, তারপরে তুমি কি করো? কোরআন তেলাওয়াত শিখাও। কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা জিনিস ইনশিওর করে দিয়েছেন। একটা হলো ল, আর একটা হলো এন্ড লাইট। ল হলো আল্লাহর কোরআন, দা হলি কোরআন, সুবহানাল্লাহ বলেন না। আর দুই নাম্বারটা হলো লাইট। মানে কি? লাইট হলো ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, আরবিতে বলা হয় নূর। এই নূরটা হলো আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা। কারণ নবীর মধ্যেই সকল আদর্শ আছে। আপনি নবীকে ফলো করেন, সব খুঁজে পাবেন। নবীকে ছাড়লেই কিন্তু আপনি অনেক দূরে চলে যাবেন। বন্ধুরে আমার, পবিত্রতা নিয়ে একটুখানি কথা বলতে চাই বন্ধু।
আল্লাহর হাবিব বলে দিয়েছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না এবং হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। হাদিস শরীফ শুধু এখানেই থেমে থাকিনি, আপনারা সবাই জানেন মিফতাহুল জান্নাতিস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো পবিত্রতা। আমার ওয়াজ কি আপনাদের ব্রেনে ঢুকাচ্ছে? যদি ঢুকাতে পারেন আমার মনে হয় জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না, কোনোদিন আর ওয়াজের প্রয়োজন হবে না। জুম্মার দিনে দেখি মুসল্লিদের অবস্থা, আফসোস করে করে সময়টাকে অতিবাহিত করি। হায়রে আফসোস, নামাজ পড়ার পরেও কিন্তু তুমি গ্রহণযোগ্য নও, কারণ তোমার মধ্যে যথেষ্ট উদাসীনতা দেখা যায়। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু যে তুমি কি করো তুমি জেনে রাখো, নামাজ হলো জান্নাতের চাবি। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি আর নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজ হলো সর্বোত্তম জিকির। তুমি যদি পবিত্র হতে না পারো তাহলে তোমার এই পবিত্র জিকির পর্যন্ত বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখন কিন্তু সুবহানাল্লাহ বলা যাবে না। বন্ধুরি আমার দিকে তাকান, বিশেষ করে এখানে যারা এসেছে শীতের অজুহাত দিয়ে জিন্স প্যান্ট পরে আসছে, এই হলো আমরা যারা বর্তমান বাংলাদেশের মুসলমান। আমাদের সবচেয়ে বড় নোংরামি হলো আমরা সবচেয়ে বড় বিপদগ্রস্ত হওয়ার কারণ হলো এই পোশাকটা। আমার দিকে তাকান, দয়া করে হাসবেন না, আমি হাসির জন্য বলিনি, বুঝে যান, শুনে যান। যদি ভালো লাগে, যদি কারো উপর আল্লাহর রহমত হয় আগামী কালকে সেটাকে ডিলিট করে দিবেন। বলে হুজুর কেন, আগে মন দিয়ে শুনেন, আমি দলিল ছাড়া কোনো কথা বলি না বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বুখারী শরীফের মধ্যে যে হাদিস কানা, যেই যুবকের যেই পুরুষের ইমানদার কোন বেঈমান কাফের মুনাফিক নয়, যেই ইমানদারের উপর দিক দিয়ে পোশাক থাকবে নাভির নিচে, এটা লুঙ্গি হতে পারে, প্যান্ট হতে পারে, ট্রাউজার হতে পারে, বিশেষ করে বর্তমানে সবচেয়ে অভিশপ্ত প্যান্ট হলো বন্ধু যেটা জিন্স প্যান্ট, যেটাকে ক্রিয়েট করেছেন বেঈমান কাফের মুশরিকরা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন উপর দিয়ে যার পোশাকটা থাকবে নাভির নিচে এবং নিচে দিয়ে থাকবে তার পোশাকটা টাকনুর নিচে। এখন যে বর্তমানে যুবকেরা প্যান্টটা পরে বন্ধুরে আমার, তাদের দেখবেন প্যান্টে শুধু টাকনুর নিচে না, পায়ের মুড়ার নিচে তাদের প্যান্টটা। তারা কিন্তু দ্বিধায় পড়ছে, কিন্তু এর উপকারিতা কি ক্ষতি কি তারা জানে না। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডেকে ডেকে বলেছেন, আদম সন্তানের লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন। কি দিয়েছেন? আপনারা জানেননি পোশাকটা কেন দিয়েছেন? আল্লাহ মানুষকে শুরুতে বলেছিলাম অনেক সুন্দর করে বানিয়েছেন, মন মতো করে বানিয়েছেন, এই জন্য তাদের জন্য বন্ধু সুন্দর পোশাক বানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন পৃথিবীর বুকে যে সুখ্যাতির পোশাক পরবে রে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে অভিশপ্ত এবং লানতের পোশাক পরাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে যেই ব্যক্তি ইসলামের কন্ডিশন মেনে যেই ব্যক্তি পৃথিবীর বুকে পোশাক পরবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তার সামনে জান্নাতি পোশাক, স্পেশাল পোশাক গুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন, সে যেটা মন চায় সেটাই নিতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় পোশাকের যে সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গাটা হলো আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক যেটা পুরুষের পোশাক, উত্তম পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই পোশাক হলো আল্লাহর মনোনীত পোশাক। আপনি যদি উপর দিয়ে নাভির নিচে চলে যায়, নিচে দিয়ে টাকনোর উপরে চলে যায় বন্ধু, এই পোশাক আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। এই নামাজ পড়ে, এই পোশাক পরে আপনি নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, কিছু বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সাথে কাল কিয়ামতের দিন কোনো কথা বলবে না। কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ হলো বন্ধু যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, এবার এটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক। দুই নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকায়।
মিথ্যা কথা বলে বলেছে কোন ব্যবসায়িক হোক কাস্টমার থেকে টাকা হাতিয়ে নিয়ে জুলুম করে, আছে না নাই? 3 নাম্বার হলো আমাদের সমাজের মধ্যে এমন কিছু দরদি মানুষ আছে, মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে আবার তাকে খোঁটা দিয়ে কষ্ট দেয়। এই 3 শ্রেণীর মানুষ, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো বন্ধু এই পোশাক। আমি আপনাদেরকে বলছি, যারা জিন্স প্যান্ট পরে বন্ধু জুমার নামাজ পড়তে আসে, যদি কারো শার্ট থাকে বা গেঞ্জি থেকে, আমি একবারে আপনাদেরকে কনফার্ম করে বলছি, আগামী জুম্মার দিনে তাকিয়ে দেখবেন, সে যখন রুকুতে যায় রে, পিছনের কাতার থেকে 100% আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত এত সুন্দর পোশাক তোমাদেরকে দিয়েছে, এমন পোশাক তুমি পরেছো, আল্লাহ যেটাকে তোমার জন্য বরাদ্দ করেছে সেটা তুমি পরোনি। বেঈমান কাফের মুশরিক যারা দুনিয়ায় থেকে জাহান্নামের ঘোষণা প্রাপ্ত, তোমরা ওদের পোশাকটা তোমরা পরেছো। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করতেছে, হাদিস শরীফ। তিনি নামাজের নিয়ত বানলেন, আমার নবী বললেন তুমি ওযু করে এসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, তিনি আবার ওযু করে এসে নামাজে দাঁড়ালেন। আল্লাহর হাবিব আবার তাকে নামাজ ওযু করতে পাঠালেন, তিনি আবার নামাজের নিয়ত বেঁধে ভেঙে তিনি ওযু করতে গেলেন। তৃতীয়বার আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার তাকে বলছেন ওযু করার জন্য, কেন গো নবী? আমার নবী বলেছেন, এই কারণে বলেছি, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ একজন ইমানদার হিসেবে তার জন্য যে পোশাকের কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে ইসলাম, কোরআন এবং হাদিস, এটা সে মোটেও তোয়াক্কা করেনি, নিজে নিজেই অহংকার করে করে সেই পোশাক পরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। বন্ধুরে আমার, যারা পড়তেছে ইমাম সাহেবের কথা, বক্তাদের কথা শুনছে না, অহংকার করে করেই শুধু প্রতিদিন পড়ে যাচ্ছে, হাদিসের ভাষায় কোরআনের ভাষায় তারা অহংকারী, কারণ তারা কাউকে কি করছে না, পরোয়া করছে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার ওই বান্দাগুলোর পায়ের নিচে পড়ে মনের অজান্তে অনেক পিপিলিকা পিষ্ট হয়ে যায়। বুঝেন আমার পিষ্ট হয় কি হয় না? তার মানে আপনার পায়ের নিচে পড়ে মনের অজান্তে ছোট ছোট কীট মারা যায় কি যায় না? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, উম্মত তোমরা জানো না কত জীবন ভর কত ওয়াজ করেছিল গাজী সুলাইমান, তোমাদেরকে সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে বলেছিল, কিন্তু তোমরা তার কথাগুলো শোনোনি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই অহংকারী যারা ইসলামের কোনো তোয়াক্কা করলো না, আল্লাহর হাবিবের বিধানের কোনো তোয়াক্কা করলো না, এত শীতের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিলাম, সেটাকে পরোয়া করলো না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে, চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। তাদের জন্য খাবার বরাদ্দ করে আছে বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন, সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বলে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজত বাঘা। কিন্তু আস্তে ওয়াস্তে বুঝেন না, একটা পাপি মরে পচে লিকুইড হয়ে যাবে, ওই যে ম্যাঙ্গো জুস খান না, ওই রকম লিকুইড হয়ে যাবে। একটা জাহান্নামী লিকুইড হবে, আরেকটা জাহান্নামী গড়ে উঠবে, তার জন্য সেটা খাবার। ওই যে শুরুতে বলেছি, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যেতেও কি করবে সেদিন? এই অভিশপ্ত পোশাক কি পরা দরকার? এই কারণে আমাদের দেশে এখন অনেকে বলতে পারেন, আমি ছোট্ট করে দিচ্ছি, অনেকে বলতে পারেন যে হুজুর জুম্মার দিনে আমি এটা কি নিচের দিক দিয়ে বটে দিব, কি করে দিব? আমি মেনে নিলাম আপনি নিচের দিক দিয়ে থেকে বটে উঠিয়ে দিবেন, কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনে? কারণ এই প্যান্টটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে, হাজার চেষ্টা করলে আপনি উপর দিয়ে উঠাতে পারবেন না। বলে হুজুর ঢাকা থাকবে, হাজার ঢাকা থাকলেও আল্লাহ কি দেখবে না? আল্লাহ যে আপনাকে অর্ডার দিলেন, এই যে আমার দিকে তাকান, কখন একটা বিষয়কে আল্লাহ ফরজ করে দেন বান্দার উপর, যেটা অনেক বেশি জরুরি হয়, গুরুত্বপূর্ণ হয়, এই যে নাভি বরাবর অথবা নাভির উপরে রাখা পোশাক পুরুষের জন্য, ইমামদারদের জন্য, আর নিচে দিয়ে টাকনোর উপরে রাখা, এটা একজন ইমামদার পুরুষের জন্য ফরজ। নাউজুবিল্লাহ বলে আরো জোরে। অনেককে দেখা যায় শুক্রবার দিন অনেক টকটকে লাল জামা পরে আসেন, একেবারে টকটকে লাল জামা মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত, পুরুষের জন্য এটা হালাল নয়।
আল্লাহ রাসূলের সামনে দুইজন ব্যক্তি, এক ব্যক্তি দুইবার রাসূলকে সালাম দিয়েছেন। আল্লাহর হাবিব একবারও তার সালামের জবাব দেননি। রহস্য উদ্ঘাটন করতে গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব কেন সালামের জবাব দেয়নি, আল্লাহর হাবিব বলেছেন তার পরনে দুইটা লাল জামা ছিল, এই জন্য আল্লাহর হাবিব অনেক বেশি রাগান্বিত হয়েছেন তার সালামের জবাব। আপনারা শখ করেও শ্বশুর বাড়ি থেকে বা বিদেশ থেকে আসলে কখনোই কোনো স্বর্ণের আংটি বা স্বর্ণের চেইন, বিন্দু পরিমাণ স্বর্ণ পরা পুরুষের জন্য হালাল নয়, নারীদের জন্য হালাল। লাল কাপড় পুরুষের জন্য হারাম, নারীদের জন্য হারাম নয়, তাদের জন্য হালাল। নারীদের পোশাক পরছে পুরুষ, পুরুষের পোশাক পরছে নারী, উভয়কে আল্লাহর হাবিব লানত করেছেন, অভিশপ্ত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। জুমার দিনের আরেকটা ভয়ঙ্কর কারণ হলো ম্যাক্সিমাম মানুষেরই বন্ধু নামাজ হয় না, ওযু হয় না। বলে কেমনে বলেন? আমি দেখতে পাই বিশেষ করে জিন্স প্যান্ট পরে যারা আসে, অনেক সময় ম্যাক্সিমাম ছেলেরাই দাঁড়িয়ে প্রস্রাব করে দেয় রাস্তার পারে। লজ্জা শরম তো নাই, কারণ যার লজ্জা নাই তার যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো ভ্যালু নেই। চতুর্পাশে ফাউন্ডেশন যদি শক্ত থাকে ছাদ টেকবে, ফাউন্ডেশন ঠিক না থাকলে যেমন ছাদ টেকানো সম্ভব না, ছাদটা না ঠিকলে বসবাস করা সম্ভব না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আপনার ঈমানের ফাউন্ডেশনটা শক্ত রাখতে হবে। বন্ধু আমার দিকে তাকান। শুক্রবার দিনে তাৎক্ষণিকভাবে বন্ধু অনেকে প্রস্রাবটা করে পানি খরচ করে মসজিদে চলে যায়, যে হুজুর তো নামাজে দাঁড়িয়ে গেছে। আছে না নাই? এতদিন যেই কায়দায় আপনারা প্রস্রাব করেছিলেন, আজকে থেকে কায়দাটা চেঞ্জ করে দেখবেন। আপনি পানি খরচ করবেন না বন্ধু, হাতে টিস্যু রাখবেন, একটু হাঁটার পরে দেখবেন প্রস্রাব ঝরে ঝরে পড়ছে। যার বন্ধু প্রস্রাব করার পরে 100% পবিত্র হতে পারবে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে গিয়ে দোয়া করতে থাকলেন। ইয়া রাসূলুল্লাহ, তার কবরের পাশে এসে দোয়া করার কারণ কি, তাসবিহ তাহলিল পাঠ করার কারণ কি? আপনারা আমার প্রাণের নবী ডেকে ডেকে বললেন তার কারণ হলো, আমার দিকে তাকানো বন্ধু, তার কারণ হলো সে এত বেশি আমল জীবনে করেছে, তার ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারপরেও তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল কেন গো? আমার নবী বলেছেন সে প্রস্রাব করার পরে পবিত্রতার উপর তার খেয়াল কম ছিল, এই কারণে তার কবরের আযাব হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি নবীর জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাকে দোয়া করে দিলাম, আল্লাহ তার কবর আযাব বন্ধ করে দেয়। আমার এই কথাই হাদিস শরীফ থেকে কি কিছু বুঝতে পারছেন? আপনি নামাজি হয়েছেন ঠিকই, কিন্তু প্রস্রাব করার পরে যদি পবিত্র হতে না পারেন, আপনি কখনোই কি হতে পারবেন না, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না বন্ধু। এবার আসেন এই যে ওযু করতে যান, অনেক সময় দেখা যায় বন্ধু মসজিদের ট্যাপটা ছেড়ে দিয়ে 5 থেকে 10 লিটার পানি পর্যন্ত একজনে খুলে দেয়, ছেড়ে দেয়। আছে না নাই? আমার দিকে তাকান। অনেক সমস্যা আমাদের মাঝে, কারণ এগুলোর তোয়াক্কা আমরা করছি না, নিজের মতো করে চলছি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন ওযু করতেছেন, আমার নবী বললেন অপচয় করো না, অপচয় করো না। ইয়া রাসূলুল্লাহ, ওযুতেও কি অপচয় আছে? আমার নবী বললেন যদি তুমি সমুদ্রের কিনারায় যদি ওযু করো, তারপরেও তুমি অপচয় করিও না। তার মানে কি, তুমি যদি নদীর কিনারায় বসে নদীর পানি দিয়েও যদি তুমি ওযু করো, তারপরেও পানি তুমি অপচয় করো না। বলে হুজুর তার মানেটা কি? আল্লাহর হাবিব ওযু করেছেন মাত্র 1 লিটার পানি দিয়ে, সুবহানাল্লাহ বলেন না। গোসল করেছেন মাত্র 4 লিটার পানি দিয়ে। আমরা এত বেশি পানি অপচয় করি ওযু এবং গোসলের ক্ষেত্রে, সেটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে বন্ধু। আপনি যদি যথা নিয়মে রাসূলের দেখানো ওই পদ্ধতিতে আপনি ওযু করতে পারেন, নামাজ পড়তে পারেন, আপনার জীবনের গুনাহ বন্ধু আল্লাহ মাফ করে দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন, আপনি আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে যদি ওযু করতে পারেন, নামাজ পড়তে পারেন, আর যদি সাক্ষী দিতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই,
এই সাক্ষী যদি দিতে পারেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল, এই সাক্ষী যদি আপনি দিতে পারেন যথাযথ নিয়মে ওযু করে নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই পবিত্র নিয়মে যেই ব্যক্তিকে আল্লাহ রাসূল যেই সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন ওইভাবে যদি সে ওযু করতে পারে রে, তার জন্য 8টা জান্নাতের দরজাই কাল কিয়ামতের দিন খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। তাহলে আয়েশা হুট করে প্রস্রাব করে মসজিদে ঢুকবেন নাকি একটু ধীরে আস্তে একটু ব্যায়াম করে এক্সারসাইজ করে ভালো করে আপনি যখন মনে করবেন যে না আমার আর প্রস্রাব আসার কোনো সম্ভাবনা নেই, তখন আপনার নামাজ 2 রাকাত 1 রাকাত চলে গেছে, অসুবিধা নাই। 3-4 রাকাত নামাজের সময় জুমার দিন না শুধু অন্য সময় ধরেন 3 রাকাত নামাজ চলে গেছে, চলে যাক, আপনি যদি আখিরি বৈঠকে যে যুক্ত হতে পারেন তারপরেও জামাতের সওয়াব পাবেন। কিন্তু আপনি অপবিত্র অবস্থায় যদি প্রথম রাকাত থেকে যুক্ত হন আপনার এই নামাজ আপনাকে কোনো ফল দিতে পারবে না। জোরে জোরে করেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওযুটা সুন্দর করে করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার নবী গেলেন মেরাজে, হযরত বেলাল পৃথিবীর জমিনে আমার নবী জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন হযরত বেলালের কদমের ছাপ দেখা যায় জান্নাতে। আমার নবী আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে? বেলাল তো এখনো ইন্তেকাল করেনি, জান্নাতের মধ্যে বেলালের কদমের ছাপ, পায়ের ছাপ আমি দেখতে পাইলাম। নবীজি মেরাজের কার্যক্রম সম্পন্ন করে পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন। হযরত বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে বলে দে না তোর জীবনে কি এমন আমল করেছো রে বেলাল? তোমার জীবনে কি এমন আমল করেছো যে আমলের কারণে তোমার মর্যাদা এত বেশি বৃদ্ধি হয়েছে? আমি বেলাল জান্নাতে তোমার কদমের ছাপ দেখেছি। এবার বেলাল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে পবিত্র হই। আল্লাহ যারা তাওবা করে এবং পবিত্র থাকে আল্লাহ তাদেরকে অনেক বেশি পছন্দ করেন। অনেক আলোচনা হয়েছে, আর আলোচনা করব না। সম্মানিত উপস্থিতি, মিলাদ করতে হবে, কিয়াম করতে হবে। এখান থেকে আমার অনেক গরম লাগতেছে।